খুব টেস্ট হবে মনে হচ্ছে। চলেন শুরু করা যাক। এই যে দেখেন স্পেশাল, এটা মানে লেগ পিস। স্পেশাল। হ্যাঁ, কথা ঠিক নাই। এই যে দেখেন জালি কাবাব, ভিতরে দেখতে পারতেছেন, ভিতরে ছিল দেখতে পারতেছি পেঁয়াজ কুচি আছে, তারপর ছিল মাংসর যে কিমা সেটা আছে, খুব সম্ভবত এটা মনে হচ্ছিল খাসির মাংস দিয়ে করা হয়েছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন যে বেশ গরম, কিন্তু ধরতে পারতেছি না আমি হাতে। অস্থির, এক কথায় অস্থির। খুব বেশি ঠিক না, একটু পাতলা টাইপের, কিন্তু বেশ স্বাদ আছে কিন্তু, ঠিক আছে। তো 100 টাকা হিসাবে যে পরিমাণ দিছে খারাপ না। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা কোথায় চলে আসছি? আমরা কিন্তু চলে আসছি খুলনা শহরের কাচ্চি ভাইতে। তো আসেন। তো ফাইনালি আমরা কিন্তু চলে আসছি খুলনার কাচ্চি ভাইতে। তো আপনারা দেখতে পারবেন এখানে আমরা আজকে কি কি খাচ্ছি এবং খাবারের যে অথেন্টিক স্বাদটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। সাথেই থাকুন। আচ্ছা, ফাইনালি আমরা কিন্তু কাচ্চি ভাইয়ের ভিতরে চলে আসছি এবং আমাদের হাতে কিন্তু একটা মেনু কার্ড আছে। আমরা কিন্তু এই মেনু কার্ডের ছবিটা আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা কাইন্ডলি ওখান থেকে প্রাইসগুলো দেখে নেবেন। তো আমরা আজকে কোনটা নিতেছি? আমরা আজকে নিচ্ছি হচ্ছে বাসমতি কাচ্চি সিঙ্গেল প্লেটার, এটা 3টা। আর নিচ্ছি হচ্ছে সাথে হচ্ছে হলো তোমার এই যে জালি কাবাব, এটাও 3টা। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু অর্ডার প্লেস করে দিয়েছি। এইখানে কিন্তু এই যে মালাই লাচ্ছি আছে 100 টাকা করে গ্লাস। চাইলে এই গরমে প্রাণ জোড়ানোর জন্য খেতে পারেন এখানে এসে কাচ্চি ভাইতে। তো আজকে কিন্তু আমরা এখানে একটা দাওয়াতে আসছি। মূলত এই যে আমার বন্ধু আমাদেরকে ট্রিট দিতে কাচ্চি ভাইতে, তোর মন চাইছে, বন্ধু আমাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসছে যে তোমরা তো খাবারের রিভিউ টেবিল শুরু করছো, দেখি চলো তোমাদেরকে নিয়ে একটু খাই। সবগুলাই খাইছি, কিন্তু তার মধ্যে হচ্ছে আমার মনে হয় সিটির ভিতরে কাচ্চি ভাইটা সব থেকে ভালো। না, আমরা কিন্তু এখান থেকে আমি এর বাইরেও, সিটির বাইরে, ধরো সিটি কর্পোরেশনের মধ্যে বাইরে আছে, আবার বর্ডার লাইনে আছে, সেখানেও খেয়েছি, সেটাও ভালো। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু এখানে বিগত 6 মাস আগে একবার আসছিলাম খাওয়ার জন্য। তো তাদের স্বাদটা কিন্তু বেশ ভালো লাগছিল, তাই সেই টানে কিন্তু মোটামুটি এখানে চলে আসছি। কোনো পজিটিভ নেগেটিভ কিছু বুঝি না ভাই, ভালো লাগছে, খাইতে চলে আসছি। তো খাবার আসুক, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ফাইনালি আমাদের খাবারটা কিন্তু চলে আসছে, দেখতে পারতেছেন। ওয়াও, কত সুন্দর লাগতেছে দেখতে, দেখেন। আর এই যে আমাদের সেই মালাই লাচ্ছি দেখতে পারতেছেন 100 টাকা গ্লাস। আর এই যে ছিল জালি কাবাব দেখতে পারতেছেন। খুব টেস্ট হবে মনে হচ্ছে। চলেন শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের এই খাবারটা কিন্তু চলে আসছে। আমরা কিন্তু অলরেডি ঢালা শুরু করে দিছি। আসলে খুব খিদা লাগছে, বেশ রাতও হয়েছে। আসলে প্ল্যান ছিল না যে ভিডিও শুট করব, কিন্তু হঠাৎ করে চলে আসা, তাই এইখানে ঘ্রাণটা আসলে অনেক সুন্দর, তাই চিন্তা করলাম আপনাদের সাথে কাচ্চি ভাইতে যেহেতু আসছি, সেহেতু খাবারের স্বাদটা শেয়ার করি। তো আমরা একটু ঢেলে নেই। তো তার আগে একটা জিনিস বলি, একটু ক্যামেরা নিয়ে আসেন। এই যে দেখতে পারতেছেন এই সাইজের 2টা মাংসের পিস দিয়েছে, আর সাথে এই সাইজের একটা আলু। এই যে দেখেন স্পেশাল, এটা মানে লেগ পিস। হ্যাঁ, আর এই সাইজের একটা, এটা হচ্ছে একদম সলিড মাংস।
তো আমরা একটু খাবারটা ঢেলে নেই। আমি অলরেডি ঢেলে ফেলছি, দেখাও। আমি একটু হ্যাঁ। খাদক মানুষ তো, বন্ধু আমার কিন্তু আগে খাদক ছিল না, কিন্তু ইদানিং সে বিয়ের বেশ পরে খাদক হয়ে গেছি। বিয়ের পরে বেশ খাদক হয়েছে। আগে ঝাল খাইতে পারতো না, এখন সেই রকম ঝালখোর। সবকিছু খেতে পারি। ঠিক আছে ভাই, পৃথিবীতে খুব যদি শিখির, সবাই খুব বিয়ে শিখির। করে তাহলে ব্যালেন্স হবে কিভাবে? আমি ব্যালেন্স করতেছি। ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা খাবারটা ঢালতেছি। আলুটা নিয়ে নেই, আলুটা সেই। আর এখান থেকে এই পিসটাও নিয়ে নেই, আপনাদের সাথে একটু দেখাই। এখানে থাকুক। তো আসেন এবার দেখি মাংসের টেক্সচারটা আমরা দেখি। ভাই রে ভাই, হাত দেওয়া মাত্রই তো গইলা যাইতেছে, দেখছেন কি অবস্থা? সেই সেই সেই। আচ্ছা ঠিক আছে। আর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন জালি কাবাব, এটা কিন্তু 60 টাকা পিস। ঠিক আছে, তো আমি বন্ধু অলরেডি খাওয়া শুরু করে দিলাম। হ্যাঁ, একদম তুমি এটা নিয়ে খাও, এটা কিন্তু এটা একটা ওকে ওকে ওকে। হ্যাঁ, ঢাকার ঐতিহ্য, বুঝো? রাইট রাইট রাইট। এগুলো কিন্তু আগে একসময় খুলনা শহরে অ্যাভেলেবেল ছিল না, কাচ্চিবাড়িতে কিন্তু আমি প্রথম পাইলাম। প্রথম বাইটটা আমি দিই। আচ্ছা এইবার আলুটা একটু দেখাই, বেশ বড় সাইজের একটা আলু। আর বিরিয়ানিতে কিন্তু আলু না থাকলে ভাই সেই খাবার কেমন হয় আমার জানা নাই। তো দেখেন কিভাবে ভেঙে দেয়, ভিতরটা কিন্তু একদম বেশ ভালোভাবে কুক হয়েছে। ঠিক আছে, বেশ ভালো রকম সিদ্ধ হয়েছে, তা ঠিক নাই। এই যে দেখেন জালি কাবাব, ভিতরে দেখতে পারতেছেন, ভিতরে ছিল দেখতে পারতেছি পেঁয়াজ কুচি আছে, তারপর ছিল মাংসর যে কিমা সেটা আছে। খুব সম্ভবত এটা মনে হচ্ছিল খাসির মাংস দিয়ে করা হয়েছে। আচ্ছা তারপরে দেখতে পাচ্ছেন যে বেশ গরম, কিন্তু ধরতে পারতেছেন আমি হাতে। তো চলেন শুরু করি। খুবই ভালো। হুম, খাবারের বেশ taste স্বাদে খুব খুব ভালো আছে। তো এবার একটু এখান থেকে আমরা সালাদ দিয়ে নিই, আর লেবু তো যাচ্ছেই সাথে, মানে কাঁচা জাল যাচ্ছে স্পেশালি। তো সব মিলাই এবার একটু শুরু করি বন্ধু। বিসমিল্লাহ বলে শুরু করো। আমি একটু গোশত নিলাম, একটু জালি কাবাব নিলাম, আর একটু আলু ভেঙে নিচ্ছি। তুমি তো আগে শুরু করে দিলা, তোমার তো ধৈর্য নাই। আচ্ছা আসেন, না, খাবার এই বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো ওয়েট করা যায় না বন্ধু। খাবারের স্বাদ এত সুন্দর, স্বাদ এত ওয়েট করা যায় না। অস্থির, এক কথায় অস্থির। ঠিক আছে, খাবারের এই যে রাইস দেখতে পাচ্ছেন বাসমতি, এটা কিন্তু মশলায় ভরপুর। ঠিক আছে, উপরে খুব ভালোভাবে কিন্তু কুক হয়েছে। আর ভাতটা কিন্তু বেশ মশলাদার একটা ভাত। এখন আমি জালি কাবাবটা অ্যাড করলাম, এখান থেকে গোশত নিলাম। আমার কাছে কিন্তু বেশ মোটামুটি ভালো লাগছে। আমরা আরেকটু খাই। আচ্ছা জালি কাবাবটা এমনি খেয়ে দেখি কেমন লাগে। ধনিয়া পাতা আছে, কাবাব মশলা আছে, তারপরে পেঁয়াজটা একটু হালকা কাঁচা কাঁচা করে দেওয়া আছে। একটা বড় বাইট দিই। কেমন লাগতেছে তোমার কাছে? আমার কাছে সবসময় এটা ভালোই বলছি, কারণ আমার এখনো তো এটা কখনো খারাপ পাইনি। এই যে ঝাল টাল তো তোমার কাছে বেশ মোটামুটি পারফেক্ট মনে হয়, তাই না? সবকিছু পারফেক্ট মনে হয়, সবার জন্য আমার পারফেক্ট। কাছে মনে হয় যে এটা বাচ্চা থেকে শুরু করে সবার জন্য পারফেক্ট। বয়স্ক মানুষ সবাই খেতে পারবে, খাওয়ায় কোনো প্রবলেম হবে না। কারণ খাবারটা খুব বেশি ঝাল না, খাবারের ঝালে বেশ সুন্দরভাবে ব্যালেন্স করা হয়েছে। আর সব থেকে বড় ইমপ্রেসিভ জিনিসটা হচ্ছিল, দেখেন মাংসটা কিন্তু খুব ভালোভাবে গলছে। ঠিক আছে, খাবারের মাংসটা যদি ভালোভাবে না গলে তাহলে কিন্তু আসলে খেয়ে কিন্তু খুব একটা মজা পাওয়া যায় না। তো আসেন শুরু করি। এবার একটা লেবু নিই না, তুমি একটা লেবু নাও, লিসো লেবুর রস। আচ্ছা কাঁচা জালটা কই রে ভাই? এই যে এই যে কম্বোটা তুমি খাইলাম, জটিল লাগতেছে, গলায় বেঁচে যাচ্ছে, একটু পানি খেলাম। সব মিলাই বলতে পারি যে এই খাবারের স্বাদ কিন্তু অনেক ভালো। খুলনা সিটির ভিতরে, খুলনা সিটির ভিতরে। এটার লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে হলো খুলনা তেঁতুলতলা মোড়ের সিমলা প্লাজার দোতলায়। ঠিক আছে, পিজা বার কাছে ও ঠিক নিচতলায়। তো আমাদের এই খাওয়া দাওয়া তো মোটামুটি চলতেই থাকবে। তো এর ভিতরে একটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি ধরে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন তারা সাবস্ক্রাইব করছেন, যারা এখনো করেননি তারা একটু প্লিজ করে দেন। কারণ আমরা ভাই আর খুলনার ভিতর থাকতে যাচ্ছি না, খুলনার বাইরে যেতে যাচ্ছি।
এখন খুলনার বাইরে যাইতে গেলে তো ভাই চ্যানেলটা হিট হইতে হবে, তাই না? চ্যানেলের যে মনিটাইজ হওয়ার জন্য যে ক্রাইটেরিয়া আছে সেটা ফিল আপ করতে হবে। তো আপনারা যদি ভিডিও না দেখেন বা ভিডিও শেয়ার না করেন তাহলে তো ভাই হবে না, তাই না? তো একটু দ্রুত সাবস্ক্রাইব করে দেন। ধৈর্য আছে আমাদের, ব্যস্ত হচ্ছে না, তারপরেও আপনাদের প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই খাবার এখানে এত পরিমাণে আছে, জানি না সবগুলো খাইতে পারবো কিনা, তো দেখি। রাখা আছে এখানে রাখা আছে, এই যে দেখেন ভাই, আমার কিন্তু ধরা আছে, ঠিক আছে? খাই, দেখি তারপরে কতদূর পারি লোড নিতে। তো খাবার কিন্তু এখনো খাওয়া চলতেছে, দেখতে পারতেছেন। দেখি কতদূর খেতে পারি আমরা কেমন খাদক সেটা আপনাদেরকে আমরা শেষে দেখিয়ে দিব যে আসলে খেতে পারলাম কিনা। আর স্বাদ কিন্তু আসলে এক কথায় অসাধারণ। এটা রেটিং যদি দিতে চাই ভাই, আমি 10-এ 9.5 মাস্ট দেবই দেব। বাকিটা আপনাদের ব্যাপার, কারণ প্রত্যেকের টেস্ট কিন্তু এক হয় না। আমার টেস্ট অ্যাকর্ডিং আমার কাছে এটা 9.5 পাওয়ার যোগ্য। পারলে আমি আরও পুরোপুরি দিয়ে দিতাম 10-এ 10। এতক্ষণ কিন্তু আপনাদেরকে খাওয়া দাওয়া দেখাচ্ছিলাম। এই খাওয়া দাওয়া শেষ, মোটামুটি শেষ করতে পারছি। আর এইবার খাওয়া শেষ, এখন খাবো ঠান্ডা ঠান্ডা। এটা কি লাচ্ছি? এটা হলো মালাই লাচ্ছি, ঠিক আছে? তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে উপরে দেখেন লাচ্ছির যে উপরে যে শহর পড়ছে, আর এখানে কিন্তু হলো এই যে এটা কিন্তু হচ্ছে মাওয়া, ঠিক আছে? তো এখন টেস্ট না করে আমি বলতে পারতেছি না টেস্ট কেমন। তো চলুন। মোটামুটি খুব বেশি ঠিক না, একটু পাতলা টাইপের, কিন্তু বেশ স্বাদ আছে কিন্তু, ঠিক আছে? তো 100 টাকা হিসাবে যে পরিমাণ দিছে খারাপ না। অনেকটা ঘোল টাইপের, কিন্তু স্বাদটা একটু ডিফারেন্ট আছে, যেহেতু এটা একটু প্রিমিয়ামভাবে তৈরি করা হয়েছে। উপরে দেখতে পাচ্ছেন মাওয়া টাওয়া দেওয়া আছে। তো আপনারা চাইলে এই খুলনার কাচ্চিভাইতে আসতে পারেন। আমাদের কাছে খাবারটা বেশ ভালো লাগছে। আমরা এর আগে পরেও খাইছি, কিন্তু ক্যামেরায় আপনাদেরকে এই প্রথমবার দেখাইলাম। আর এর পরবর্তীতে আমরা কোথায় খেতে যেতে পারি, কোথায় খাবারের রিভিউ করতে পারি, সেটা একটু কাইন্ডলি আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আপনাদের রিকমেন্ডেশন অনুযায়ী আমরা সেখানে গিয়ে ভিডিও করে স্বাদটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই ছিল আজকে। তো আজকে কিন্তু আসলে এই ভিডিও রেকর্ড বা ব্লগিং করার কোনো প্ল্যানই ছিল না টোটালি। এটা আসলে সাডেন ওর অফিসে গেলাম, আর হঠাৎ করে বলো চল খাওয়া দাওয়া করে আসি। তো জাস্ট একদম হঠাৎ করেই চলে আসা। তো ভালো থাকবেন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আবারও বলে দিচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।